আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি এমন একটি সময় পার করেছেন যেখানে কষ্ট যেন শেষই হচ্ছে না? চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না। দোয়া করছেন কিন্তু মনে হচ্ছে কিছুই বদলাচ্ছে না। মনে একটি প্রশ্ন আসে, আর কতদিন? যদি আপনার এই প্রশ্ন থাকে, তাহলে আজকের এই কথাগুলো আপনারই জন্য। কারণ আল্লাহর নিয়ম, কষ্টের পরই আসে স্বস্তি, অন্ধকারের পরই আসে আলো। কিন্তু সেই সুখ আসার আগে আল্লাহ কিছু সংকেত দেন। তো প্রিয় দর্শক, আজ আমি সেই সংকেতগুলো নিয়ে কথা বলবো, যেগুলো মিললে বুঝবেন আপনার ধৈর্যের ফল আসতে আর বেশি দেরি নেই। তো প্রিয় দর্শক, প্রথমত, কষ্ট হঠাৎ বেড়ে যাওয়া। আপনি লক্ষ্য করবেন, জীবনে যখন বড় কিছু আসতে যায়, তখন কষ্ট হঠাৎ করে বেড়ে যায়। সব কিছু একসাথে খারাপ হতে থাকে। মানসিক চাপ, আর্থিক সমস্যা, মানুষের অবহেলা, মনে হয় সবই শেষ। কিন্তু এখানে একটি গোপন রহস্য আছে। এই বাড়তি কষ্ট আসলে আপনার শেষ পরীক্ষা হতে পারে। যেমন পরীক্ষার আগে শেষ প্রশ্নগুলো কঠিন হয়, তেমনি জীবনের বড় পুরস্কারের আগে পরীক্ষাটাও কঠিন হয়। তাই যদি দেখেন কষ্ট বাড়ছে, ভেঙে পড়বেন না। হয়তো আপনি শেষ ধাপে আছেন। একটা সময় আসে যখন মনে হয় সবকিছু একসাথে ভেঙে পড়েছে। কেরিয়ার, সম্পর্ক, মানসিক শক্তি। আপনি ঠিক বুঝতেই পারেন না কোনটা আগে সামলাবেন। তো প্রিয় দর্শক, এটি কোনো সাধারণ সময় না। এটি সেই সময় যখন আল্লাহ আপনার পুরনো জীবন ভেঙে দিচ্ছেন, যাতে নতুন কিছু তৈরি করতে পারেন। কারণ পুরনো ভিত্তি দুর্বল হলে তার উপর শক্ত ভবিষ্যৎ দাঁড়ানো যায় না। তো প্রিয় দর্শক, দ্বিতীয়ত, একাকিত্ব বাড়া। আপনি কি লক্ষ্য করেছেন আপনি একা হয়ে যাচ্ছেন? আগের মতো কেউ পাশে নেই। মন খুলে বলার মতো মানুষও কমে গেছে। এই একাকিত্ব অনেক কষ্ট দেয়। কিন্তু জানেন, এই একাকিত্বই আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে। যখন মানুষ দূরে সরে যায়, তখন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে। এই সময়টাতে আপনি যদি আল্লাহকে খুঁজে নেন, তাহলে আপনি কখনো একা থাকবেন না। কারণ মানুষের সঙ্গে সাময়িক, কিন্তু আল্লাহর সঙ্গ চিরস্থায়ী। আপনি চেষ্টা করেছেন, আবার করেছেন, কিন্তু ফল আসছে না। এই ব্যর্থতাগুলো আপনাকে ক্লান্ত করে দেয়। কিন্তু ভাবুন, যদি সবকিছু সহজে পেয়ে যেতেন, তাহলে কি আপনি আজকের মতো শক্ত হতেন? এই ব্যর্থতাগুলো আপনাকে হারানোর জন্য না, আপনাকে প্রস্তুত করার জন্য। তো প্রিয় দর্শক, এরপরেই দোয়া বাড়ছে, কান্না আসছে। আপনি আগের চেয়েও বেশি দোয়া করেছেন, হয়তো চোখে পানি চলে আসে। নিজেও বুঝতে পারেন না কেন এত কান্না আসে। এটি দুর্বলতা না, এটি আপনার হৃদয়ের নরম হয়ে যাওয়া। আল্লাহ এমন বান্দাকে খুব ভালোবাসেন যে তার কাছে কাঁদে। কারণ এই কান্না একদিনে কবুল হওয়ার দরজা খুলে দেয়। তো প্রিয় দর্শক, মনে রাখবেন, যেই দোয়া চোখের পানির সাথে উঠে, সেটি কখনো হারিয়ে যায় না। আগে হয়তো আপনি ব্যস্ত ছিলেন, মানুষে ঘেরা ছিলেন, এখন আপনি একা। কিন্তু লক্ষ্য করুন, আপনার চিন্তা গভীর হয়ে গেছে। আপনি জীবন নিয়ে ভাবছেন, নিজেকে নিয়ে প্রশ্ন করছেন। এই একাকিত্ব শাস্তি না, এটি একটি ডাক, যেখানে আল্লাহ আপনাকে নিজের দিকে টানছেন। তো প্রিয় দর্শক, এরপরেই দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া। আপনি হয়তো লক্ষ্য করেছেন, আগের মতো দুনিয়ার জিনিসে আগ্রহ পাচ্ছেন না। যা একসময় ভালো লাগতো,
এখন আর তেমন লাগে না। আগে অনেকটা ভুল বুঝে ভেবে নেয় আমি হয়তো ডিপ্রেশনে আছি, কিন্তু সব সময় তা না। অনেক সময় এটি হয় আল্লাহ আপনাকে দুনিয়ার মোহ থেকে সরিয়ে নিচ্ছেন, যাতে আপনি আসল দুঃখটা খুঁজে পান, যেটা শুধু তার কাছে আছে। তো প্রিয় দর্শক, এরপরে হঠাৎ ছোট ছোট ভালো পরিবর্তন, সব কষ্টের মাঝেও হঠাৎ ছোট ছোট ভালো কিছু ঘটতে শুরু করে। হয়তো একটা সুযোগ পেলেন, হয়তো কোনো সমস্যা সহজে মিটে গেল। এই ছোট পরিবর্তনগুলোকে অবহেলা করবেন না। এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে সংকেত যে আপনার সময় বদলাতে শুরু করেছে। তো প্রিয় দর্শক, এরপরে অন্তরে অদ্ভুত শান্তি। সব সমস্যা থাকার পরেও মনে একটি অদ্ভুত শান্তি আসে, কারণ ছাড়া একটি ভরসা কাজ করে সব ঠিক হয়ে যাবে। এই অনুভূতি হঠাৎ আসে না, এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া সাকিনা। তো প্রিয় দর্শক, অন্তরের শান্তি যেটা তিনি তার প্রিয় বান্দাদের দেন। আল্লাহর দিকে ফিরে আসুন। সবচেয়ে বড় সংকেত হলো আপনি আল্লাহর দিকে ফিরে আসছেন। নামাজ ঠিক করার চেষ্টা করেছেন, গুনাহ থেকে দূরে থাকতে চাইছেন। এটাই আসল পরিবর্তন। কারণ যে আল্লাহকে পেয়ে গেছে সেই কখনো আসলে হারায় না। আপনি যদি এই সংকেতগুলো নিজের জীবনে খুঁজে পান, তাহলে হতাশ হবেন না। আপনার কষ্ট বৃথা যাচ্ছে না। আপনার ধৈর্য লিখে রাখা হচ্ছে, আপনার কান্না শোনা হচ্ছে। হয়তো আজ না, কিন্তু খুবই শীঘ্রই আপনি এমন একটি সুখ পাবেন যা আপনার সব কষ্ট ভুলিয়ে দিবে। শুধু একটি জিনিস মনে রাখুন, ধৈর্য ধরুন, নামাজ ছাড়বেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ ধৈর্যের পরই আসে জয়। তো প্রিয় দর্শক, আল্লাহ যাকে বড় কিছু দিতে চান তাকে সহজে ভেঙে পড়তে দেন না। দুনিয়ার প্রতি আগ্রহ কমে যায়, কিন্তু আখিরাতের চিন্তা বাড়ে। আগে দুনিয়ার জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ মনে হতো, এখন সব কিছু পাখা লাগে, কিন্তু আল্লাহর কথা ভাবলে শান্তি লাগে। এটাই আসল পরিবর্তন, এটাই হিদায়াতের শুরু। এখন আপনি কি করবেন? বেশি কিছু না, শুধু ছোট ছোট ভালো কাজ চালিয়ে যান। নামাজ, দোয়া, ক্ষমা চাওয়া, এই ছোট কাজগুলোই আপনার জীবন বদলে দিবে। হয়তো আজ আপনি একা, হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনার প্রতিটি কান্না দেখছেন। আর খুব শীঘ্রই আপনি এমন একটি সুখবর পাবেন ইনশাআল্লাহ।